মুভি শুরুতে 1993 সালের একটা হাসপাতালের সিন দেখানো হয়। এক ডাক্তার যার রোগীর নাম গ্যাব্রিয়েল, সে তার ব্যাপারে রেকর্ড করে বলে, সে বলে আমার সেই রোগী অনেক অদ্ভুত, তার কাছে অদ্ভুত শক্তি আছে। সে রেকর্ড করার সময় ডাক্তারের এক সাথী ভয় পেয়ে আসে আর বলে গ্যাব্রিয়েল আবারও পালানোর চেষ্টা করছে, সে জোরে জোরে দরজা পেটাচ্ছে। এটা শুনে ডাক্তার তাড়াতাড়ি তার সাথে যায়। আমরা হাসপাতালের অদ্ভুত দৃশ্য দেখতে পাই, একটা আতঙ্কিত অবস্থা, সবাই একটা জিনিস থেকে পালাতে চাচ্ছে। এক গার্ডের সাথে কয়েকজন ডাক্তার গ্যাব্রিয়েলের রুমের দিকে যায়। গার্ডের বন্দুকে বেহুশ করার ঔষধ ছিল, যেটা দিয়ে গ্যাব্রিয়েলকে বেহুশ করা হবে, কিন্তু গ্যাব্রিয়েল তার সাথে বাকি ডাক্তারদের উপর হামলা করে দেয়। সে গার্ডের হাত ভেঙে দেয়, যার কারণে তার হাড্ডি বের হয়ে যায়। সে তার শক্তি দিয়ে হাসপাতালে সবগুলো লাইট ভেঙে ফেলে। সুযোগ বুঝে ডাক্তার সেই গুলি উঠায় আর শুট করে দেয়, যার কারণে সে বেহুশ হয়ে যায়। বেহুশ হওয়ার পর তাকে চেয়ারে বেঁধে দেয়া হয়। গ্যাব্রিয়েলের হুঁশ ফিরলে সে সামনের ডাক্তার আর তার সাথীকে দেখে। তাকে অনেক দূরে রাখা হয়েছিল, কারণ সে অদ্ভুত শক্তিশালী হবার সাথে দেখতে প্রচন্ড রকমের কুৎসিত ছিল। ডাক্তার তাকে এমনভাবে বকা দেয় যেন সে কোনো বাচ্চা। ডাক্তার বলে তুমি অনেক খারাপ। গ্যাব্রিয়েল বাচ্চাদের মতো চিৎকার করে, তার প্রচন্ড রাগ আসে। তখন রেডিও থেকে ভয়ানকভাবে ডেমনিক শব্দ আসতে থাকে, যেটা অন্য কারো নয়, গ্যাব্রিয়েলের ছিল। সে তাদেরকে হুমকি দিয়ে বলে আমি কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। এটা দেখে ডাক্তারের সাথে হতবাক হয়ে যায়। সে বলে এটা কিভাবে সম্ভব, সে কথা কিভাবে বলছে। সে একটা রেডিও কন্ট্রোল করে সেটার মাধ্যমে কথা বলছে। ডাক্তার বলে গ্যাব্রিয়েলের কাছে এমন শক্তি আছে যেটা দিয়ে সে অদ্ভুত জিনিস করতে পারে। ডাক্তার আর তার সাথে অন্য রুমে যায়, যেখানে হাসপাতালের স্টাফদের লাশের পর লাশ পড়েছিল। এটা দেখে দুজন অনেক চিন্তায় পড়ে যায়। ডাক্তার বলে এই বিপদ গোড়া থেকে শেষ করার সময় এসে গেছে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। এক কাপলকে দেখা যায়, যেখানে স্ত্রীর নাম মেডিসিন। এখানে দেখা যায় বেশ কদিন ধরেই তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না, কারণ তাদের বিয়ে হয়েছে বহু বছর হয়েছে, কিন্তু মেডিসিনের বাচ্চা হচ্ছিল না। যতবার সে মা হতে লাগে তার বাচ্চা পেটেই মারা যায়। এতে সে অনেক বেশি চিন্তিত থাকে, যার কারণে তার স্বামীর রাগও বেড়ে যায়। প্রতিদিন তাদের ঝগড়া হতো, আজও একটা কারণে ঝগড়া লেগে যায়। মেডিসিনের স্বামী রেগে যায় আর তাকে সজোরে ধাক্কা মারে, যার কারণে সে দেয়ালে বাড়ি খায়। তার মাথায় চোট লাগে আর রক্ত বের হতে থাকে। এটা দেখে তার স্বামী ভয় পেয়ে যায় আর মেডিকেল কিট আনতে দৌড় দেয়। তখন মেডিসিন রুমের দরজা বন্ধ করে দেয়, সে নিজেকে ভেতরে লক করে দেয়। আসলে মেডিসিন তার স্বামীর প্রতি বিরক্ত হয়ে গেছে, কারণ সে সবসময় গায়ে হাত তুলতো। সে দরজার সামনে এসে মেডিসিনকে দরজা খুলতে বলে, কিন্তু অনেকবার বলার পরও মেডিসিন দরজা খুলে না। তাই তার স্বামীকে রুমের বাইরে রাত কাটাতে হয়। সে ঘুমানোর সময় অনুভব করে কিচেনে কেউ আছে। সে চেক করতে গিয়ে দেখে মিক্সার মেশিনটা চালু হয়ে আছে, ফ্রিজ খোলা ছিল আর টিভিও অন ছিল। সেখানে কেউ ছিল না। মেডিসিনের স্বামী পর্যবেক্ষণ করছিল, আর তখন তার পেছনে একটা কালো ছায়া দাঁড়িয়ে যায় আর তার উপর হামলা করে দেয়। ছায়াটা তার মাথা দেয়ালে বাড়ি দেয়। তখন হঠাৎ করে মেডিসিনের চোখ খুলে যায়। এখানে দেখা যায় এইমাত্র যে হামলাটা হয়েছিল সেটা মেডিসিনের স্বপ্ন ছিল। সে অনেক ভয় পেয়ে যায়। সে তার স্বামীর কথা চিন্তা করে আর দরজাটা খুলে বেরিয়ে আসে, কিন্তু সামনে সে যেটা দেখলো সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, কারণ সেখানে তার স্বামীর লাশ পড়েছিল, তাও খুব বাজে অবস্থায়। সেই কালো ছায়া তাকে মেরে পুরো শরীরের হাড্ডি ভেঙে এখানে ফেলে রেখেছে। চারিদিকে রক্ত ছড়িয়েছিল। এটা দেখে মেডিসিনের অবস্থা খারাপ হয়ে যায়। সে তার স্বামীর লাশ দেখছিলই, তখন তার পেছন থেকে একটা কালো ছায়া বেরিয়ে আসে। সে মেডিসিনের উপর হামলা করতে এগিয়ে আসে। মেডিসিন ভয় পেয়ে পালাতে শুরু করে। ছায়াটা তার উপর হামলা করার আগে মেডিসিন তার রুমে এসে দরজা লাগিয়ে দেয়। সে দরজায় হাত চেপে দাঁড়িয়ে থাকে। তখন কালো ছায়া দরজা ভাঙার চেষ্টা করে। মেডিসিন দরজা আটকানোর চেষ্টা করলে ছায়াটা দরজা ভেঙে ফেলে। মেডিসিন দরজার সাথে দূরে গিয়ে পড়ে আর সেখানেই বেহুশ হয়ে যায়। পরের দৃশ্যে মেডিসিন হাসপাতালে চোখ খুলে। তার সামনে তার বোন ছিল। সে প্রথমে মেডিসিনের অবস্থা জিজ্ঞাসা করে আর বলে দুটো খারাপ খবর আছে। প্রথমটা হচ্ছে এই দুর্ঘটনায় তোমার পেটে থাকা বাচ্চাটা মারা গেছে। দ্বিতীয় খবর হচ্ছে তোমার স্বামী মারা গেছে। এটা মেডিসিনের জন্য দুঃখজনক ব্যাপার ছিল, তাই সে কাঁদতে শুরু করে। সে অনেক বড় শক খায়। তখন পুলিশের গোয়েন্দা জিজ্ঞাসাবাদ করতে আসে, তখন সে কোনো জবাব দেয় না। তাই গোয়েন্দা ল্যাব ইনচার্জের কাছে যায়
আর প্রশ্নের উত্তর খোঁজে। ল্যাব ইনচার্জ মেডিসিনের স্বামীর লাশ চেক করে আর বলে তার লাশে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, যেগুলো আর কারো নয়, মেডিসিনের। সে তার স্বামীকে খুন করতে পারে কারণ মেডিসিনের উপর সে অনেক অত্যাচার করত। এরপর মেডিসিনের বোন তাকে বাড়িতে রেখে আসে। রাতে যখন সে বারান্দায় ছিল তখন সে দেখে রাস্তার লাইটগুলো অদ্ভুতভাবে অফ অন হচ্ছে, যেটা দেখে মেডিসিন অনেক ভয় পেয়ে যায়। তখন সে ওখানে সে কালো ছায়াটাকে দেখে। সে এত ভয় পায় যে দ্রুত পালিয়ে ঘরের সব দরজা আর জানালা বন্ধ করতে থাকে। এরপর সবগুলো লাইটও অফ করে দেয়। তখন হঠাৎ করে সে ভয় পেয়ে যায় কারণ একটা দরজা হঠাৎ করে খুলে যায়। সে তাড়াতাড়ি রুমে এসে দরজা লাগিয়ে দেয়। সেই রাত এভাবে কেটে যায়। পরদিন মেডিসিন জাগার পর বাঁচার জন্য একটা উপায় বের করে। সে ড্রিল মেশিন নিয়ে কাজে লেগে পড়ে। সে সবগুলো দরজায় এক্সট্রা লক লাগায়। পরদিন মেডিসিনের বোন তার সাথে দেখা করতে আসে। এখানে জানা যায় তারা আপন বোন নয়, মানে কোনো রক্তের সম্পর্ক নেই। যখন মেডিসিন 8 বছরের ছিল তখন মেডিসিনের সৎ বোনের বাবা মা তাকে দত্তক নেয়। আর তার 8 বছর বয়সের আগে কি ঘটেছিল সেগুলোর কিছুই তার মনে নেই। সে সবকিছু ভুলে গেছে। এরপর আমরা একটা ট্যুর গাইড মহিলাকে দেখি যে মানুষকে ট্যুর করতে সাহায্য করত। সে তার কাস্টমারদের একটা সুন্দর শহর সম্পর্কে বর্ণনা করছিল। এরপর সবাই তাকে টাকা দিয়ে চলে যায়। সে যখন তার জিনিসপত্র গোছাতে থাকে তখন সেখানকার লাইটগুলো অফ অন হতে শুরু করে। হঠাৎ করেই লাইটগুলো অফ হয়ে যায়। সে মনে করে কেউ আছে। সে দেখতে যায় আর ছাদের দিকে তাকিয়ে দেখে একটা ভয়ানক প্রাণী বসে আছে, যেটা দেখে সে আতঙ্কিত হয়ে যায়। সে পালানোর আগেই প্রাণীটা নিচে এসে তার উপর হামলা করে। ট্যুর গাইডের হুঁশ ফিরলে সে নিজেকে অদ্ভুত জায়গায় বাঁধা অবস্থায় দেখে। তার হাতগুলো বাঁধা ছিল। এখানে একটা রেডিও দেখা যায়, যেটা শুরুতে দেখা গিয়েছিল। আর রেডিওতে সে ভয়ানক শব্দ ভেসে আসে। সেই শব্দটা গ্যাব্রিয়েলে ছিল। এখানে সেই প্রাণীটা অন্য কেউ নয়, গ্যাব্রিয়েল ছিল। সে ট্যুর গাইডের সামনে আসে আর বলে, আমি তোমাকে হত্যা করব। তোমার আগে সেই ডাক্তারকে মারতে হবে। সেই মহিলা ডাক্তার যখন বাড়িতে ছিল তখন গ্যাব্রিয়েল তাকে কল করে। সে বলে, আমি সেই রোগী যাকে তুমি বন্দি করেছিলে, যাকে তুমি বাচ্চাদের মতো বকতে। সে তার ব্যাপারে সব বলে দিলেও মহিলা ডাক্তার কিছু বুঝতে পারে না। কল কাটার পর সে একটা ফাইল খুঁজতে থাকে। সে ফাইলটা পেয়ে যায়, যেটার ভেতর থেকে একটা ছোট্ট বাচ্চার ছবি বের করে, যার বয়স প্রায় 8 বছর। মেডিসন কাপড় ধোয়ার জন্য মেশিন খুললে আয়নায় সে মহিলা ডাক্তারের ছবি দেখে। সে ভয় পেয়ে যায়। তখন মেডিসনের বাড়িটা হঠাৎ করে পাল্টে মহিলা ডাক্তারের বাড়িতে পরিণত হয়, অর্থাৎ সে ডাক্তারের বাড়িতে চলে এসেছে। এখানে মেডিসিন সে কালো ছায়াকে দেখে, যে আর কেউ নয়, গ্যাব্রিয়েল ছিল। সে ডাক্তারের চুলের মুঠি ধরে মাটিতে আছাড় মারে। এরপর আবার তাকে তুলে এদিকে ওদিকে ছুঁড়ে মারতে থাকে। সুযোগ পেয়ে ডাক্তার উঠে পালাতে শুরু করে। গ্যাব্রিয়েল তার পিছু করে আর একটা ট্রফি তুলে সে ট্রফিটা দিয়ে লাগাতার ডাক্তারের মাথায় আঘাত করতে থাকে। এতে ডাক্তারের মাথাটা একদম পিষে একাকার হয়ে যায়। এটা দেখে মেডিসিন ভয় পেয়ে যায় আর একটা চিৎকার করে ওঠে, যার সাথে তার কল্পনাও শেষ হয়ে যায়। সে নিজেকে তার নিজের বাড়িতেই দেখে। সে তার মাথায় অদ্ভুত কিছু ফিল করে। মেডিসিন হাত দিয়ে দেখে তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। ওদিকে গোয়েন্দা আর ল্যাব ইনচার্জ মহিলা ডাক্তারের বাড়িতে যায়, কারণ তারা ডাক্তারের মৃত্যুর খবর পেয়েছিল। লাশ চেক করে দেখা যায় তার মৃত্যু ঠিক সেইভাবে হয়েছে যেটা মেডিসিন কল্পনায় দেখেছিল, যেমন গ্যাব্রিয়েল মাথায় বাড়ি মেরে ডাক্তারকে মেরে ফেলেছিল। তারা সেই ফাইলটা পেয়ে যায়, যেটা ডাক্তার কল কাটার পর বের করেছিল, যেখানে 8 বছরের একটা মেয়ের ছবি ছিল। ছবিটা গোয়েন্দা পেয়ে যায়। সে এক আর্টিস্টকে ছবিটা দেয় আর বলে, এই ছবিকে 30 বছর পরের সময়তে নিয়ে যাও আর তার ছবি আমাকে দেখাও যে 30 বছর পর তার চেহারাটা কেমন লাগে। ল্যাব ইনচার্জ বলে, সেই মহিলা ডাক্তার একজন শিশু বিষয়ক ডাক্তার ছিল। সে বাচ্চাদের অপারেশন করাতে বেস্ট ছিল। সে অনেক ফেমাসও ছিল। গ্যাব্রিয়েল তার ঠিকানায় ফিরে আসে। সে তার সাথে ডাক্তারের বাড়ি থেকে ট্রফিটাও আনে। সে ওই ট্রফি দিয়ে হাতিয়ার বানাতে শুরু করে। সে হাতিয়ার বানিয়ে ট্যুর গাইডের উপর টেস্ট করে আর নিজের নিশানা কেমন সেটা পরীক্ষা করে। মেডিসিন মহিলা ডাক্তারের মৃত্যুর খবর পেয়ে হতবাক হওয়ার সাথে দুঃখীও হয়। সে ঘুমিয়ে পড়ে। সে আরেকটা স্বপ্ন দেখে। এইবার সে ওই মহিলা ডাক্তারের সাথীকে দেখে যে তার বিছানায় ঘুমিয়েছিল। তখন সেখানে গ্যাব্রিয়েল আসে, যে ওই হাতিয়ারটা এনেছিল। সে ডাক্তারের একদম কাছে এসে বসে। ডাক্তারের ঘুম ভাঙলে সে চিৎকার শুরু করে। তখন গ্যাব্রিয়েল সে ছুরিটা দিয়ে ডাক্তারের মুখে আর বুকে আঘাত করে। এতে ডাক্তারটা মারা যায়। এই স্বপ্ন দেখে মেডিসিন অনেক ভয় পেয়ে যায়। সে জোরে জোরে চিৎকার শুরু করে। এখানে সে প্রথমবার গ্যাব্রিয়েলের চেহারা দেখেছিল, যেটা অনেক ভয়ানক আর কুৎসিত ছিল। সে এত ভয় পেয়ে যায়
যে ঘুম থেকে জেগেই চিৎকার করতে শুরু করে। তার বালিশে রক্ত লেগেছিল। চিৎকার শুনে তার ছোট বোন আসে। মেডিসিন বলে, কিছুদিন ধরেই আমি ভয়ানক স্বপ্ন দেখছি, আর যেটা আমি স্বপ্নে দেখি সেটা সবসময় সত্য হয়ে যায়। তারা দুজন থানায় যায়। এখানে তারা গোয়েন্দা আর ল্যাব ইনচার্জকে দেখতে পায়। মেডিসিন তাদেরকে বলে, আমার ভয়ানক স্বপ্নগুলো সত্য হয়ে যায়। আমি মহিলা ডাক্তারের সাথীকে মরতে দেখেছি। এটা শুনে তারা সেই ডাক্তারের বাড়িতে যায়, যেখানে সত্যি সত্যি ডাক্তারের সাথীর লাশ পাওয়া যায়। তাও সেই রকম যেরকমটা মেডিসিন দেখেছিল। পুরো বিছানা রক্তে ভরা ছিল। এটা দেখে ল্যাব ইনচার্জ আর গোয়েন্দা হতবাক হয়ে যায়। তারা মেডিসিন আর তার বোনকে বলে, আপনারা কিছুক্ষণ থানায় থাকবেন। মেডিসিন ওয়াশরুমে গেলে অজানা নম্বর থেকে তার কাছে কল আসে, যেটা গ্যাব্রিয়েলের ছিল। সে বলে, তোমার নাম আমি আমার পছন্দ মতো রাখবো, কারণ তুমি আমার বোন আর আমি তোমার ভাই। আমি 30 বছর পর ফিরে এসেছি। আমি প্রতিশোধ নেব, যেখানে নিষ্পাপ আর দোষী সবাই মারা পড়বে। এটা শুনে মেডিসিন ভয় পেয়ে যায়। সে তার বোনের কাছে আসে আর দ্রুত থানা ত্যাগ করে। তাদের যাওয়ার পর গোয়েন্দা আর্টিস্টের ফাইল চেক করে, যেখানে সে ওই 8 বছরের মেয়েটার ছবি বদলে দিয়েছিল। তখন দেখা যায় মেয়েটার চেহারা 30 বছর পর মেডিসিনের মতো দেখাচ্ছিল। সে সবগুলো ফাইল চেক করে আর দেখে মেডিসিনের সৎ মা চিকিৎসা করাতে মেডিসিনকে মহিলা ডাক্তারের কাছে পাঠিয়েছিল, যার মৃত্যু হয়ে গেছে। মেডিসিনের চিকিৎসা মহিলা ডাক্তারের সাথে দুজন সাথীও করেছিল। যেহেতু মহিলা ডাক্তারের সাথে একসাথে মারা গেছে, তাই একজন এখনো জীবিত আছে, যে সব সত্য গোয়েন্দাকে বলতে পারবে। গোয়েন্দা সেই ডাক্তারের সাথে দেখা করতে তার বাড়িতে যায়। মেডিসিন আর তার বোন তাদের মায়ের কাছে যায়। তখন তার মা বলে, মেডিসিন ছোটবেলায় কাল্পনিক এক বন্ধুকে দেখত, যার নাম ছিল গ্যাব্রিয়েল। একটু পর মেডিসিন আর একটা কল্পনা করে, যেখানে সে এক ডাক্তারকে দেখতে পায়। সেখানে গ্যাব্রিয়েল ডাক্তারকে মারতে এসেছিল। ডাক্তার বাথটাবে গোসল করছিল। ততক্ষণে গোয়েন্দাও চলে এসেছে। সে পিস্তল নিয়ে এগোতে থাকে। তখন উপর থেকে গ্যাব্রিয়েল তার উপর হামলা করে। এখানে গোয়েন্দা তার ভয়ানক চেহারা দেখে ভয় পেয়ে যায়। সে দুর্বল হয়ে পড়ে আর এটার সুযোগে গ্যাব্রিয়েল তাকে লাগাতার আঘাত করে। হঠাৎ গোয়েন্দা তাকে দূরে সরিয়ে গুলি করতে শুরু করে। সে অন্ধকারে গুলি চালাতে থাকে। গ্যাব্রিয়েল কোনোভাবে পালিয়ে যায়। গোয়েন্দা তাকে পিছু করলেও সে ধরা পড়ে না। ডাক্তারের প্রাণ বেঁচে যায় আর মেডিসিনের কল্পনাও শেষ হয়। পরদিন ল্যাব ইনচার্জ আর গোয়েন্দা সাথে করে মানসিক ডাক্তার আনে, যাতে করে মেডিসিনের পুরনো স্মৃতি ফিরে আসে। মেডিসিন বলে, আমি ছোটবেলায় গ্যাব্রিয়েলের কারণে অনেক বকা খেতাম। সে আমাকে দিয়ে উল্টাপাল্টা কাজ করাতো। তখন মেডিসিন একটা ঘটনা শোনায়। একদিন গ্যাব্রিয়েল তাকে কল করে আর বলে, তোমার চোখ বন্ধ করো, তোমার সামনে একটা কেক রাখা আছে, যেটা তুমি বড় একটা ছুরি দিয়ে কেটে তোমার মাকে দিবে। কিন্তু যখন সে চোখ খুলে, তখন কোনো কেক ছিল না, সামনে ছিল তার মায়ের পেট। গ্যাব্রিয়েল বলে, তোমার মায়ের পেট কেটে ফেলো, যাতে পেটে থাকা বাচ্চাটা মারা যায়। তখন মেডিসিনের মা তাকে দেখে ফেলে আর সে চিৎকার করে ওঠে। আর বর্তমানে যখন মেডিসিন এসব কথা বলছিল, তখনও সে চিৎকার করে ওঠে। ওদিকে যে ট্যুর গাইডকে গ্যাব্রিয়েল বেঁধে রেখেছিল, সে নিজেকে মুক্ত করে। সে বাইরে যাওয়ার রাস্তা খোঁজে। হঠাৎ তার পা ফ্লোরে আটকে যায় আর সে নিচে যেতে থাকে। যেখানে মেডিসিন সহ বাকিরা বসেছিল, সেখানকার উপরের ফ্লোরটা ভেঙে যায় আর ট্যুর গাইড নিচে পড়ে। অর্থাৎ গ্যাব্রিয়েল ট্যুর গাইডকে এই বাড়ির উপরে ফ্লোরে আটকে রেখেছিল। একটু পর পুলিশ এসে মেডিসিনকে অ্যারেস্ট করে, কারণ মেডিসিনের উপরতলায় গ্যাব্রিয়েলের কাপড় আর হাতিয়ার পাওয়া গেছে। সবাই ভাবে মেডিসিনই গ্যাব্রিয়েল। সে গ্যাব্রিয়েল সেজে এসব হত্যাকাণ্ড চালাচ্ছে। ধারণা করা হয় মেডিসিন ছোট থেকে দুটো ব্যক্তিত্ব নিয়ে জীবনযাপন করছে। একটা ছিল মেডিসিন নিজেই, আর একটা তার কাল্পনিক বন্ধু গ্যাব্রিয়েল। কিন্তু গোয়েন্দা এসব মানতে চায়নি, কারণ সে ওই ডাক্তারের বাড়িতে গ্যাব্রিয়েলের চেহারা স্পষ্ট দেখেছিল। অ্যারেস্ট করার পর গোয়েন্দা আর ল্যাব ইনচার্জ মেডিসিনকে জিজ্ঞাসাবাদ করে। সে বলে, গ্যাব্রিয়েল অনেক ভয়ানক। তখন গোয়েন্দার কাছে গ্যাব্রিয়েলের কল আসে। সে নিজেই বলে, হ্যাঁ, আমি মেডিসিনের কাল্পনিক বন্ধু। তখন হঠাৎ করে মেডিসিন সজোরে চিৎকার করে, যার কারণে রুমে থাকা লাইটগুলো ভেঙে যায়। এখন মেডিসিনকে সেলে বন্দি করা হয়। মেডিসিনের সৎ বোন তার মায়ের কাছ থেকে ওই হাসপাতালে তথ্য নেয়, যেখানে ছোটবেলায় মেডিসিনের ট্রিটমেন্ট হয়েছিল। সেই মহিলা ডাক্তারের হাসপাতাল, যদিও এখন সেটা বন্ধ হয়ে গেছে, তবুও তার বোন ভাবে সেখান থেকে কিছু না কিছু পাওয়া যাবে। এই ভরসায় সে হাসপাতালে যায়। সে অনেক কিছু চেক করে মেডিসিনের সাথে সম্পৃক্ত কিছু রেকর্ডিং পায়। সেগুলো সে বাড়িতে আনে। রেকর্ডিং দেখে মেডিসিনের বোন জানতে পারে মেডিসিনের আসল মা আর কেউ নন, সেই ট্যুর গাইড।
সে ফ্লোর ভেঙে পড়ার কারণে আহত হয়ে আছে। এখন সে হাসপাতালে ভর্তি আছে। আরো কিছুক্ষণ রেকর্ডিং দেখে জানা যায় মেডিসিনের পিঠে একটা প্রাণী জোড়া লাগানো ছিল। রেকর্ডিং এর মাঝখানে ডাক্তার বলে মেডিসিন যখন তার মায়ের পেটে ছিল তখনই আমরা জেনেছি মেডিসিনের যমজ ভাই আছে। তবে বিপদ এটা ছিল যে সেই মেডিসিনের পিঠে আটকে ছিল। তার যমজ ভাই আর কেউ নয়, গ্যাব্রিয়েল। ডাক্তার বলে মেডিসিন জন্মের পর আমরা তাদের দুজনকে আলাদা করতে চেয়েছি। মেডিসিন আলাদা হয়ে গেলেও তার ভাই এমন অদ্ভুত প্রাণীর মতো পড়েছিল। যেহেতু দুজনের ব্রেইন আর মেরুদণ্ড একই ছিল তাই গ্যাব্রিয়েলকে মেডিসিনের ভেতর থেকে সম্পূর্ণভাবে বের করা যায় না। যতটুকু সম্ভব ততটুকুই বের করা হয়, কারণ পুরোটা বের করলে মেডিসিন মারা যেত। গ্যাব্রিয়েল অর্ধেক মেডিসিনের ভেতরেই থেকে যায়। এটাও বলা হয় গ্যাব্রিয়েল অদ্ভুত বাচ্চা ছিল, তার অদ্ভুত শক্তি ছিল। সে অদৃশ্য সিগন্যাল কন্ট্রোল করতে পারত, তাই সে রেডিও সিগন্যাল কন্ট্রোল করে ডাক্তারের সাথে কথা বলেছিল। সেদিন গ্যাব্রিয়েল মেডিসিনকে কন্ট্রোল করে হাসপাতালে হত্যাযজ্ঞ করেছিল। ডাক্তার যে বিপদ গোড়া থেকে উপড়ে ফেলতে বলেছিল সে আর কেউ নয়, গ্যাব্রিয়েল ছিল, যাকে অর্ধেক বের করা গেলেও মাথা আলাদা করা যায়নি। গ্যাব্রিয়েল সবসময় মেডিসিনের মাথায় থাকতো। যখন মেডিসিন গ্যাব্রিয়েলকে স্বপ্নে দেখত তখন আসলে মেডিসিনই সবকিছু করত। সেদিন যখন তার স্বামী মাথায় আঘাত করেছিল আর মেডিসিনের রক্ত বের হয়েছিল তখন গ্যাব্রিয়েল জেগে যায়। সব রেকর্ডিং দেখার পর মেডিসিনের বোন গোয়েন্দার সাথে দেখা করতে বেরিয়ে পড়ে যাতে সবকিছু জানাতে পারে। এদিকে মেডিসিন যে সেলে বন্দি ছিল তখন সেলের বাকিরা তাকে হ্যারাস করতে শুরু করে। তারা মেডিসিনকে মারতে শুরু করে। এতে মেডিসিনের অবস্থা খারাপ হতে থাকে। তার মুখ আর মাথা থেকে রক্ত বের হতে লাগে। তখন লাইটগুলো ডিস্টার্ব করতে থাকে। আর প্রথমবার আমরা একটা ভয়ানক দৃশ্য দেখতে পাই। মেডিসিনের মাথা চিরে গ্যাব্রিয়েল তার মাথা বের করে, যে পুরোপুরি মেডিসিনকে কন্ট্রোল করে ফেলেছে। এই দৃশ্য দেখে সবার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তারা আতঙ্কিত হয়ে চিৎকার শুরু করে। গ্যাব্রিয়েল একটা মেয়ের কাছে গিয়ে তার গলা ছিঁড়ে ফেলে, যার কারণে তার রক্তপাত হয়। এরপর যাদেরকে সে সামনে পায় তাদেরকেই সে আঘাত করতে শুরু করে। সে কারো হাড় ভেঙে ফেলে, আবার কারো পেটে হাত ঢুকিয়ে এপার ওপার করে ফেলে। এরপর একটা মেয়ের মাথায় পা রেখে মাথা ফাটিয়ে দেয়, আবার একজনের মাথা ঘুরিয়ে ঘাড় ভেঙে দেয়। সে সেলের সবাইকে এক এক করে হত্যা করে। গ্যাব্রিয়েল যে মেডিসিনের শরীরে আছে সে নিজেকে মুক্ত করে আর পোশাক পরে আর হাতিয়ার নেয়। মেডিসিনের বোন গোয়েন্দাকে ফোন করে সবকিছু বলে দেয়, কিন্তু গোয়েন্দা কিছু বুঝে না। তখন গোয়েন্দা আর ল্যাব ইনচার্জ সেলে যায়, যেখানে তাদের সাথে গ্যাব্রিয়েলের মোকাবেলা হয়। সে দূর থেকে চেয়ার ছুঁড়ে মারে, যার কারণে তারা আহত হয়ে যায় আর গ্যাব্রিয়েল পালাতে শুরু করে। তখন সেখানে মেডিসিনের বোন চলে আসে। তখন ল্যাব ইনচার্জ তাকে দ্রুত সেই হাসপাতালে যেতে বলে যেখানে ট্যুর গাইড ভর্তি আছে, কারণ গ্যাব্রিয়েলের পরের টার্গেট সে হাসপাতালে গেলে গ্যাব্রিয়েল তার উপর হামলা করে। সে এক গার্ডের বুকে আঘাত করে তাকেও মেরে ফেলে। এরপর সে মেডিসিনের মায়ের রুমে যায়। তখন মেডিসিনের মা ক্ষমা চেয়ে বলে, আমায় ক্ষমা করে দাও, আমার তোমাকে আলাদা করা ঠিক হয়নি, তুমি তো আমারই ছেলে, তোমাকে ভালোবাসা উচিত ছিল। সে বারবার ক্ষমা চাওয়াতে গ্যাব্রিয়েল তার কথা শুনে আর হাতিয়ারটা নিচে ফেলে দেয়। তখন গোয়েন্দা এসে তাকে গুলি করতে থাকে। মেডিসিনের বোন তাকে এমনটা করতে মানা করে। গ্যাব্রিয়েল রেগে যায় আর তার হাতিয়ার সজোরে গোয়েন্দার বুকে ছুঁড়ে মারে। সেখানে গোয়েন্দা মারা যায়। মেডিসিন পেছন থেকে সব দেখতে পেলেও কিছু করার মতো শক্তি ছিল না, কারণ তাকে তো গ্যাব্রিয়েল কন্ট্রোল করে রেখেছিল। মেডিসিনের বোন পিস্তল উঠিয়ে গ্যাব্রিয়েলের দিকে ধরে। সে বলে, বের হও তার ভেতর থেকে, সে আমার বোন। এতে গ্যাব্রিয়েলের প্রচন্ড রাগ ওঠে। সে একটা বেড উঠিয়ে তার দিকে ছুঁড়ে মারে। এতে মেডিসিনের বোন বেডের নিচে আটকা পড়ে। গ্যাব্রিয়েল বলে, ছোটকাল থেকে তোমাকে মারতে চেয়েছিলাম, কিন্তু প্রতিবার তুমি বেঁচে গেছো। মেডিসিনের বোন চিৎকার করে তার কাছে সাহায্য চায়। সে মেডিসিনকে গ্যাব্রিয়েলের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে। সে বলে, গ্যাব্রিয়েল সেই পশু যার কারণে তুমি মা হতে পারছিলে না। যতবার তুমি প্রেগনেন্ট হতে সে তোমার বাচ্চাকে পেটেই মেরে ফেলতো। এটা শুনে মেডিসিন অনেক রেগে যায়। সে গ্যাব্রিয়েলের উপর কন্ট্রোল করা শুরু করে। তখন গ্যাব্রিয়েল মেডিসিনের বোনকে গুলি করে মেরে ফেলে। এরপর মেডিসিনের মাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। হঠাৎ গ্যাব্রিয়েল মেডিসিনকে তার সামনে দেখে, কারণ মেডিসিন নিজের ব্রেন কন্ট্রোল করা শুরু করেছে। এখন সবকিছু তার মতো হচ্ছে। আসলে মেডিসিনের বোন আর তার মায়ের মৃত্যু একটা কল্পনা ছিল, যেটা মেডিসিন গ্যাব্রিয়েলকে দেখিয়েছিল। আসলে তার মা আর বোন জীবিত ছিল। মেডিসিন গ্যাব্রিয়েলের চোখে চোখ রেখে কথা বলে। সে বলে, আমার
তোমার শরীর আর মনে শুধু আমার কন্ট্রোল থাকবে। এখন থেকে অন্য কেউ কন্ট্রোল করতে পারবে না। পরের বার যদি তুমি কন্ট্রোল করতে চাও তাহলে শুনে রাখো, আমিও তৈরি আছি। তখন মেডিসিনের খোলা মাথা বন্ধ হয়ে যায় আর সে তার হুঁশ ফিরে পায়। মেডিসিন গ্যাব্রিয়েলকে মাথা থেকে বের করে আর সারা জীবনের জন্য বন্দি করে দেয়। হুঁশ ফেরার পর সে তার বোনকে বেডের নিচ থেকে বের করে, যে অনেকক্ষণ সেটা নিচে ছিল। সৌভাগ্যক্রমে তার বোন জীবিত ছিল। সে তাকে গলায় জড়িয়ে ধরে বলে, রক্তের সম্পর্কই সবকিছু হয় না, যে আপনার সাথে থাকবে সেই আপনার সবকিছু। তুমি আমার বোন, সবসময় বোনই থাকবে। যদিও আমাদের রক্ত আলাদা, কিন্তু আমি সবসময় তোমাকে বোন ভেবেছিলাম। এরা দু বোন ইমোশনাল হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। তাদের মা মেডিসিনকে দেখে অনেক খুশি হয়, কারণ সে গ্যাব্রিয়েল থেকে মুক্তি পেয়েছে। এখন সে সুখে জীবন কাটাতে পারবে। আর এভাবেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।